بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আজকের ক্লাসে আল খাফা আল গুন্না এই দুইটা সিফাত ও গয়রুল মুতারাদ্দা 9টি প্রকারের ভিতরে 2টি প্রকার আমরা গত ক্লাসে রেখে দিয়েছিলাম। যে এই দুইটি প্রকার আমরা আজকে পড়ে আমরা আবারও সিফাত ও গয়রুল মুতারাদ্দার 9টি প্রকারই আবারও রিভিশন করব। আজকে শেষ রিভিশন, যাতে এটার কোনো সমস্যা আমাদের ভিতরে না থাকে। যে সিফাত ও গয়রুল মুতারাদ্দার 9টি সিফাত আসলে কি আমাদের যাতে স্পষ্ট হয়ে যায়। তো যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি। সেটা হচ্ছে আল খাফা। আল খাফার আবেদনিক অর্থ হচ্ছে গোপন করা, লুকিয়ে থাকা, হ্যাঁ, ইংরেজিতে বলে দ্য হাইডিং। তো পারিভাষিক অর্থ হচ্ছে যে আল খাফা এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ অস্পষ্ট হয়ে লুকিয়ে থাকবে এবং তা উচ্চারণের সময় সম্পূর্ণ মাখরাজ বিস্তৃত থাকে। আর এই হরফগুলো হচ্ছে 4টি, যেটা মাদের 3টি হরফ কি আলিফ ওয়া ইয়া, এটা সহ হচ্ছে হা, আর যার সমষ্টি শব্দ হচ্ছে হাওয়ি। হ্যাঁ, তো এই খফা মূলত কি, আপনি কি বুঝলেন আমি আবারও একটু এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে যেখানে শুরুতেই বলা হচ্ছে যে খফার আওয়াজটা কিন্তু অস্পষ্টভাবে হয় এবং লুকিয়ে থাকে, কিন্তু এর আওয়াজটা পুরো মাখরাজ বিস্তৃত থাকে। কিন্তু অন্যান্য হরফে যেমন থাকে, এই হরফগুলো উচ্চারণ করার সময় মানে যেমন আপনি যদি বাতে ওয়াকফ করেন, বাতে থামেন, তাতে থামেন, হ্যাঁ, জিমে থামেন, তাহলে আপনার ওটা ক্লিয়ারলি থাকে, লুকিয়ে যায় না। কিন্তু এই হরফগুলো মিলে যায় আর কি, আওয়াজের সাথে মিলিয়ে যায়, হারিয়ে যায়। ঠিক আছে, যখন আপনি ওয়াকফ করেন, যেমন আমি আলিফটা এখানে বাটাই প্রকাশ করছে, এই যে হচ্ছে, এই আলিফটা কিন্তু প্রকাশ হচ্ছে না। বু মানে এখানে বা পেশ বু, তারপরে কি রয়েছে ওয়া সাকেন। তো ওখানে আমরা স্পষ্ট শুনতে পারছি কোনটা, বু মানে বাটাই, তাই না? তার মানে ওয়াটা কিন্তু সেখানে উচ্চারণ হচ্ছে না, মানে লুকায়া যাচ্ছে ওইটা বু। খেয়াল করছেন, বাটা ক্লিয়ার থাকছে, ওয়াটা থাকছে না। তারপরে বি, তারপরে বেহ, এটাও সাধারণত ওরই অনুগামী, অন্যান্য হরফের মতো এটা খুব একটা কি থাকে না, স্পষ্টভাবে থাকে না, একটু লুকিয়ে মতো যায় আর কি, মানে হারিয়ে যায়। এক কথায় এই খফার হরফগুলো উচ্চারণ শেষে কি হয়ে যায়, হারিয়ে যায়। অন্যান্য হরফের মতো এমন স্তর থাকে না, যেমন আবে, বাটা যেমন রয়েছে, আজ, আস, যেমন এইগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইগুলো থাকছে, বিদ্যমান থাকছে। আর এই 4টা হরফের ক্ষেত্রে কি হবে, হারিয়ে যাবে আর আওয়াজটা। আর এর মাখরাজগুলোর যে সাউন্ডটা থাকে, এটা একেবারে ভোকাল কর্ড, যেটা আমরা যেখান থেকে শব্দ উচ্চারণ হয়, একেবারে গলার শেষ প্রান্ত থেকে মুখের এই পর্যন্ত, এটা কিন্তু কোথাও কোনো টাচ করে না। এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে কোথাও কোনো জায়গায় টাচ করে না। যেমন বায়ের উচ্চারণের ক্ষেত্রে আপনি 2টা ঠোঁট কি হয়, টাচ করে, তাই না? তা উচ্চারণ করতে যে উপরের পিঠে লাগে, কিন্তু এই হরফগুলো উচ্চারণ করার সময় কি হবে না, কোথাও কোথাও কি লাগবে না, স্পর্শ করবে না, পুরো মুখ ধরে এর আওয়াজটা থাকবে, কিন্তু সর্বশেষ কি হয়ে যাবে, এটা লুকাইতে হয়ে যাবে, হারায় যাবে এই হরফগুলো। এটাই হচ্ছে আল খফা। এটা স্বাভাবিক, এটা মাখরাজের ইসের কারণেই এটা সাধারণত লুকিয়ে যায়, এটা অটোমেটিকলি সবারই সাধারণত। তবে হায়ের উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেকেরই সমস্যা। আমরা মাখরাজে বলেছিলাম যে হা এবং হায় হত্যি, যেটা লম্বা হা রয়েছে, তাই না, এই যে এই হাটা, এটা আমরা পার্থক্য করে পারি না। যেমন এখানে আমরা পড়বো হরুফ, ফিস পিছনে বেশি হবে, আর এটা একেবারে ইসের আওয়াজ, গুমগুম আওয়াজ। হরুফুল হাওয়া, এই যে হা, হাওয়া ইয়া, ঠিক আছে, হাওয়া ইয়া। হরুফ আহ, আর এটা হবে আহ, বেহ, ঠিক আছে, হাবিয়া, ঠিক আছে, হুমাজা, এমন গুমগুম আওয়াজ হবে। এটা অনেকেরই কি হয়ে যায়, অনেকের ফিস পিছনে হয়ে যায়, হাবিয়া, এই ফিস পিছনে চলে আসে, তার মানে এই হায় হত্যিটা চলে আসে। বুঝতে পারছেন? তাহলে সেটা বড় ভুল হয়ে যাবে, ওটা করা যাবে না। এই হা এবং হার ভিতরে পার্থক্য করতে হবে। হা আর এটা হচ্ছে হা, এটা ফিস পিছানি অতিরিক্ত মানে বেশি হয় আর কি, শব্দটা বেশি করতে হবে। হ্যাঁ, আর এটা এমন বেশি ফিস পিছানি এমন আসে না, গুম গুম আসে সাধারণত, বাতাসটা মানে বাতাসটা গুম গুম আকারে আসে, বের হয় আল্লাহ। বুঝতে পারছেন? আর এটা হবে
আপনার যদি আমি পড়ি লাস্টের হা যদি কোনো এক্সাম্পল ধরি তাহলে মাসিহ, মাসিহ, এই যে কি হচ্ছে, হাটা শস্য শব্দটা ধরে রাখতে হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে খফা, খুব একটা গুরুত্বপূর্ণ না। আমি আজকে আবারও এই সিফাতে মুতাদাদ্দার 7টি প্রকারে, এই মোট 9টি প্রকারে আবারও রিভিশন যাব। রিভিশন শেষে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ যে এই 9টি প্রকারে সিফাতু গয়রুল মুতাদাদ্দার 9টি প্রকারে কোন কোন গুণ মানে সিফাতটা ইম্পর্টেন্ট আপনাকে তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখতে হবে, ওটা আমি বলে দেব ইনশাল্লাহ। তার ভিতরে অন্যতম হচ্ছে এই গুন্না। গুন্নাটা খুবই খেয়াল করে আপনাকে কি করতে হবে, সিফাতটা আদায় করতে হবে। তো গুন্নাকে আমরা জানি, গুন্নার আবেদনই করতে হচ্ছে নাকের আওয়াজ। এক কথায় নাক থেকে যে আওয়াজটা আমরা বাহির করি ওটাকে গুন্নার আওয়াজ বা নাকের আওয়াজ বলা হয়ে থাকে, নাকের বাসে বলা হয়ে থাকে, ইংরেজিতে বলে নেজিলাইজেশন। হ্যাঁ, তো পারিভাষিক অর্থে গুন্না এমন সিফাতকে বলে যার আওয়াজ সম্পূর্ণ নাকের বাসি থেকে আসে এবং সেখানে আওয়াজের ক্ষেত্রে জিহবার কোনো ভূমিকা থাকে না, যে আমি আওয়াজ বাহির করব জিহবার কোনো ভূমিকা আছে, এই গুণনা না, মূলত সম্পূর্ণ নাক দিয়েই এই আওয়াজটা বাইর হয়। সেটা হচ্ছে দুইটি হরফের ক্ষেত্রে, মিম এবং নুনের ক্ষেত্রে। মিম এবং নুন এর আওয়াজটা পুরোপুরিভাবে বাহির হবে কোথা থেকে, নাক থেকে। কারণ মিম এবং নুন এই জিহবা এবং এই দুই ঠোঁট, মিমের ক্ষেত্রে দুই ঠোঁট এবং জিহবা উপরের প্লেটে এমনভাবে লাগার ফলে এখান থেকে কোনো আওয়াজ কিন্তু আসবে না, মানে আওয়াজের যে ভূমিকাটা এই মুখের ভিতরে থাকবে না। সম্পূর্ণ আওয়াজটা ওই নাক, এই যে এখানে নাকের একটা ফোঁটা আছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে সাধারণত আমরা নিঃশ্বাসটা নিই, এই যে এখান থেকে আমাদের শ্বাসতন্ত্রের ভিতরে যাই। তো এই যে এই জায়গা থেকে, এই যে এখান থেকে পুরো না এইটা আসে, মানে গুন্নাটা আসে, মানে আওয়াজটা বাইরে হয়। তো নাকের আওয়াজটা যেভাবে বাইরে হয় আমরা যেটা বলি নাকে টেনে কথা, আমরা যেটা বলি এটাই মূলত। ঠিক আছে, তো এই যে না, এই যে এটাই হচ্ছে নাক। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা হরফ। তাই গুন্না হচ্ছে সাধারণত, গুন্না দুইটা প্রকার থাকে, অনেকগুলো প্রকারই সাধারণত। গুন্নার ক্ষেত্রে অনেক গুন্না আছে যেটা নুন সেকেন্ড তানবিনে আমরা পড়বো। তো স্বাভাবিক হিসেবে গুন্না হচ্ছে, গুন্না দুই প্রকার, একটা হচ্ছে গুন্নাতুত তাম আর একটা হচ্ছে গুন্নাতুন নাকেস। ঠিক আছে, তাম এবং নাকেস। তো তাম মানে পরিপূর্ণ, এক কথায় কামেলও বলা যেতে পারে, মানে পরিপূর্ণ যে গুন্নাটা সেটা হচ্ছে তাম বলা হয়। আর নাকেস বলতে যেই গুন্নাটা পরিপূর্ণ না, পরিপূর্ণ নাক থেকে আসে না, অপরিপূর্ণ গুন্না, এটাকে গুন্নাতু নাকেস আরবিতে বলা হয়ে থাকে। তো গুন্নাতু তামটা কি? গুন্নাতু তাম হচ্ছে, গুন্নাতু তামের অর্থ হচ্ছে পরিপূর্ণ গুন্না, অর্থাৎ যে গুন্না পরিপূর্ণভাবে সম্পূর্ণটাই নাকের বাসি থেকে উচ্চারিত হয় তাকে গুন্নাতু তাম বলে। হ্যাঁ, আর এই ধরনের গুন্না সাধারণত মিম এবং নুনের উপরে তাজদিদ আসলেই সাধারণত এটা হয়ে থাকে। এই যে নুন এবং মিম, শুধু নুন এবং মিমের উপরে যদি সুকুন থাকে অথবা তাজদিদ থাকে, তো সেই ক্ষেত্রে এই যে পুরোটাই, মানে এখান থেকে সাউন্ডটা আটকে যায়। মিম এবং নুনের সাধারণত সাউন্ডটা এই জিহ্বার এখান থেকে আটকায়া যায়, আর এখানে ঠোঁটের ক্ষেত্রে নুনের। আর এর পুরোটা বাহির কোথায় করতে হবে? এই সাধারণত এই নাকের ভিতর থেকে পুরোটাই। আর এটা যদি করেন তাহলে একে বলা হচ্ছে গুন্নাতুত তাম। হ্যাঁ, গুন্নাতুত তাম। তো গুন্নাতুত তাম এটা কেন বলা হয়? কারণ কিছু গুন্না রয়েছে যেটা সম্পূর্ণ নাক থেকে হয় না, মুখের সাথেও ওই গুন্নাটা জড়িয়ে থাকে অর্ধেক। তো ওটা আমি পরবর্তীতে বলবো। তো এটা সাধারণত মনে রাখবেন যে নুন আর মিমের গুন্নার ক্ষেত্রে যদি সেটা সুকুন অথবা তাইদিদ, তাইদিদের ক্ষেত্রে কি হবে, সেটা সম্পূর্ণ পরিমাণ এক আলিফ পরিমাণ। বাংলাতে আমরা এক আলিফ বলি, আরবিতে এটাকে বলা হয় দুই হারাকা। মানে আপনি দীর্ঘ টান, মানে এক আলিফ টান যেটাকে বলে, ওই এক আলিফ গুণ আপনাকে দিতে হবে। যেমন আন্নাহুম, ঠিক আছে, মিম, এটা হচ্ছে এক আলিফ টান। আর এখন যদি শুধু সুকুন থাকে মিমের উপরে এবং নুনের উপরে, তাহলে সেখানে ওই এক আলিফের জায়গায় অর্ধেক গুণা রাখতে হবে। সেটা তাওসুত, আমরা পড়েছি লাম এবং মিম তাওসুত, 5টি হরফের ভিতরে লাম এবং মিম রয়েছে, মানে মিডিয়াম আওয়াজটা ধরে রাখতে হবে। মিডিয়াম বলতে এক আলিফের অর্ধেক, মানে এক হারাকা যেটাকে বলা হয়, দুই হারাকার অর্ধেক, তার মানে এক হারাকা। তাহলে কি পড়তে হবে? ওখানে আমরা পড়েছিলাম আন, আর এখানে যদি শুধু সুকুন থাকে তাহলে পড়বো কি আন, এই যে মিডিয়াম গুণা। এই যে গুণাটা ধরে রাখছি, এইটাই মূলত পুরোটাই নাকের সাথে, কিন্তু এটাও তাম বলা যেতে পারে। তবে এর মাদের দিক থেকে, মানে টানের দিক থেকে, আওয়াজের টানের দিক থেকে এটার মানে পরিধি হচ্ছে মধ্যম। ঠিক আছে, এটা করতে হবে মধ্যম ভাবে। কিন্তু আমাদের অনেকেই কি আছে, এই মিম এবং নুনের ক্ষেত্রে কি করে না, এই সুকুনের গুণাটা জারি রাখে না, ছেড়ে দেয়। যার ফলে দেখবেন অনেক তেলাওয়াতকারী তেলাওয়াত করে সাধারণত পড়ে সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে আনআমতা আলাইহিম, আনআমতা পড়ে ফেলায়। তার মানে কি হয়ে গেল ওখানে, আনা এই যে নুনে জবরের মতো হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। নুনের সিফাত আদায় করলো না,
ওখানে সিফাত সুকুনের সুকুনের জায়গায় কি পড়লো, জবল পড়লো, তারপরও কি হলো না, ওখানে যে তাওয়াসসুত সিফাতটা জারি রাখতে হবে, হলো না। তাহলে ওখানে কি করা যাবে না, কুইকলি ছেড়ে দেওয়া যাবে না। সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা, এই যে মিমের পরও রয়েছে আবার মিম সেকেন্ড, আনআমতা, কুইকলি যাওয়া যাবে না, মিডিয়াম ধরে তারপরে যেতে হবে। ঠিক তেমনই ক্ষেত্রে লামের ক্ষেত্রে আলহামদু, এই যে পরে আবার মিম রয়েছে, আল তারপরে হামদু, ঠিক আছে, আলহামদুলিল্লাহি রব্বিল, এই যে পরে আবার লাম রয়েছে, রব্বিল আলামিন, এই যে এটা তেলাওয়াতের সৌন্দর্য বাড়ায় দিবে। তো এই ক্ষেত্রে নুনের উপরে যখন আপনার সাধারণত শুধু সুকুন থাকবে বা ওয়াকফের কারণে যদি সুকুন পড়েন, তাহলে সেখানে কি করবেন, বা সেখানে আপনি কি করবেন, সেখানে এক হারাকা মানে এক আলিফের অর্ধেক টানটা অবশ্যই জারি রাখবেন, ঠিক আছে। তবে যদি মিমের উপরে বা নুনের উপরে জবর থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এক হারাকা থাকে না, কুইকলি আর কি সব থেকে কম গুন্না জারি থাকে, ঠিক আছে। সব থেকে বেশি গুন্না জারি থাকে যখন নুন এবং মিমের উপরে কি থাকে, তাইদিদ থাকে, সেখানে এক আলিফ পরিমাণ মানে দুই হারাকা পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ মাদ বলি না আমরা, এখানে এক আলিফ গুন্না দেবো, মানে যেমন আর যদি নুনের উপর এবং মিমের উপরে যদি শুধু সুকুন থাকে, তাইদিদ ব্যতীত শুধু সুকুন হয়, তাহলে সেখানে ওই দুই হারাকার অর্ধেক মানে একালিপ যেভাবে আমি গুন্না দিতাম, সেখানে একালিপের অর্ধেক পরিমাণ ওখানে গুন্নাটা জেরে রাখবো। যেমন আনআমতা, এই করা যাবে না, আমি আবারও বলছি, ছেড়ে দেওয়া যাবে না, কুইকলি ধরে রাখেন, আমতা, আমতা ধরে রাখতে হবে, কুইকলি যাওয়া যাবে না। আর যখন আপনার সাধারণত নুনের উপরে জবর জের পেশ অথবা তানমিন থাকে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, ও আবার তানমিনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তানমিনের পরে যদি আবার ইজহারের হরফগুলো থাকে, হ্যাঁ, মানে যেখানে ক্লিয়ার করে পড়তে হয়, হ্যাঁ, যেমন যদি আমি এক্সাম্পল ধরি, তাহলে কি এক্সাম্পল দেওয়া যায়, এই যেমন আলিমুন খাবির, এই যে আলিমুন, এই যে মুন পড়ছি না, এই যে এখানে কিন্তু নুন সুকুনটা উজ্জায়িত আছে, মানে তানবিনের নুন সাকিন। তো সেই জায়গায় কি করতে হবে, মিডিয়াম পরিমাণ আপনাকে গুন্নার আওয়াজটা জারি রাখতে হবে, হ্যাঁ, আলিমুন খাবির, ঠিক আছে। এই যে মুন ধরে রাখতে হবে, কিন্তু খেয়াল রাখবেন। তবে শুধু হারাকার ক্ষেত্রে যেমন জবরজের পেশ, হ্যাঁ, তাহলে কি করব ক্ষেত্রে আমরা, যেমন নাকালা, নকল যেটাকে আমরা বলি, এই যে নাকালা, এখানে খুবই সামান্য পরিমাণ গুন্নাটা সাধারণত জারি থাকে। তো গুন্না থাকবে, সেটা কি, যে তাইদিদ অবস্থায় সর্বোচ্চ একালিপ পরিমাণ, সুকুন অবস্থায় নুন এবং মিমে মিডিয়াম পরিমাণ, আর যদি জবরজের পেশ থাকে তাহলে সর্বনিম্ন পরিমাণ, খেয়াল রাখতে হবে, সর্বনিম্ন পরিমাণ। আচ্ছা, ওই পরিমাণ না যেটাতে টান চলে আসে, ওই পরিমাণে না। আচ্ছা, ঠিক আছে। তো সেটা হচ্ছে গুন্নাত তাম, মানে নুনের উপরে যদি আপনার তাইদিদ হয়, অথবা সাধারণত যদি সুকুন থাকে, অথবা জবরজের পেশও থাকে, তো সেই ক্ষেত্রে নুনের ওটা পুরোপুরি নাক থেকে আসে, এটাকে গুন্নাত তাম বলা হয়। তো তাইদিদের সর্বোচ্চ পরিমাণ গুন্না হয় মাদের দিক থেকে, মানে টানের দিক থেকে, সুকুনে তার মিডিয়াম, আর হারাকাতে সব থেকে কম, ঠিক আছে। এটা হচ্ছে পুরোপুরি নাকের দিক থেকে গুন্নাতাম, মানে পুরোটাই নাক থেকে আসে, মুখের কোনো ভূমিকা থাকে না, সেটাকে গুন্নাতুতাম বলে। আর গুন্নাতু নাকেশ, সেটা হচ্ছে মানে পুরোটা, মানে অপরিপূর্ণ গুন্না, এটা শাব্দিক অর্থ। আর এটার পারিভাষিক অর্থ হচ্ছে পুরোটার গুন্না নাকের বাসি থেকে উচ্চারিত না হয়ে অর্ধেক নাকের বাসি আর অর্ধেক মুখ থেকে উচ্চারিত হয়, মানে মুখের সাথে কানেক্ট থাকে, মুখের আওয়াজের সাথে। মানে এই গুন্নাটা নাকেরও থাকে, আবার মুখেও আওয়াজ থাকে, ঠিক আছে, আওয়াজ উচ্চারণ করতে হয়। যেমন ইকফার গুন্না, নুন সাকিন তানবিনের যেটা আমাদের ইকফার গুন্না রয়েছে, ঈদগামের ওয়াই আর গুন্না রয়েছে, এই সকল কায়দাতে কি পড়তে হয় আমরা বিস্তারিত আলোচনা করব যখন যখন আপনি, যেমন এখানে এখানে ঈদগামের গুন্নাটা রয়েছে নুন সাকিন তানবিন। তো এখানে সাধারণত আমরা পড়ি কি, শুধু মুখ থেকে অনেকে উচ্চারণ করে থাকে, আমি এটা আগেই জানতাম। তো এটা কিন্তু মুখ থেকে শুধু উচ্চারণ করা যাবে না, যে মিউ, এই মিউ, এই যে মিউ, এই সব মুখ থেকে না, এটা নাকের সাথে মুখ থাকতে হবে, নাকও থাকতে হবে জারি গুন্নাটা, আবার মুখেও থাকবে মিউ, এই যে মিউ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আপনারা এই গুন্নার ক্ষেত্রে আপনারা নাকে হাত দিয়ে থাকলে বুঝতে পারবেন যে নাক এক্ষেত্রে শব্দ করছে কিনা, হ্যাঁ। যেমন মাইয়াফআল, মাই, নাকের সাথে নিতে হবে, আমার অটোমেটিকলি নাকে চলে যাচ্ছে, কারণ আমার সর্দি রয়েছে তো এখনো, তো যার ফলে নাকে অটোমেটিকলি অনেক কথা চলে যাচ্ছে। যেমন এই যে এটা ইকফার গুন্না, তো নুন সাকিনের পর ফা আসলে
এই নুনটা নাকের সাথে থাকে, আর এই যে এই আপনার সাধারণত ইকফার গুন্নার ক্ষেত্রে এই মাখরাজের কাছে নিয়ে যে উচ্চারণ করতে হয়, তো যখন আমি আচরণ করব তখন মুখের সামনেও আওয়াজটা জারি থাকবে, নাকও থাকবে, যেমন এই যে মুখেও কিন্তু আমার সামনে একেবারে সামনে আছে, তো আওয়াজটা জারি আছে বা নাকেও আছে। আনফুসিকুম, তো এটা আমরা বিস্তারিত যখন আমরা ইকফা বা ইদগাম পড়বো নুন সাকিন তানবিনে, তখন আমরা ভিডিওতে এসে এই 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 কিভাবে গুন্নাটা মুখের ভিতর থেকে নাকের ভিতর থেকে করতে হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ওকে, তো এটা হচ্ছে নাকে, যেটা মুখের সাথেও থাকে আবার নাকে উচ্চারণ হয়, যে সব গুন্নার প্রকারগুলো সেটাকে গুন্নাত নাকিস বলা হয়। আর নুনের মিমের ক্ষেত্রে যদি তাইদিদ সুকুন অথবা হারাকা থাকে, সেক্ষেত্রে পুরোটাই কি থাকে, পুরোটাই নাক থেকে হয় উচ্চারণ, ঠিক আছে, মিম নুনের ক্ষেত্রে। তবে কিছু রুজেন চলে আসলে ওই যে বললাম যে নুন সাকিন আছে কিন্তু পরে ফায়ার ইকফারটা রয়েছে, তো সেই ক্ষেত্রে ওই গুণাটা অস্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, নুন সাকিন রয়েছে পরে ওয়া রয়েছে, এখানে ঈদগাম করে পড়তে, ঈদগামের রুলের কারণে এই নুনটা পুরো নাকের সাথে আসে না, পুরোটাই নাক থেকে হয় না, মুখের ভিতরে চলে আসে আওয়াজটা। যেমন এই, কারণ ওয়া উচ্চারণ ক্ষেত্রে এরপরে ওয়া রয়েছে, ওয়ার উচ্চারণের ক্ষেত্রে তো মুখটা খুলে যায়, তাই না? তো মুখটা খুলে গেলে কি হবে, তখন তো মুখ থেকে সব আওয়াজটা আসবে, ঠিক আছে, এই জন্য এটা সম্পূর্ণ নাক থেকে আসে না, এটা খুব করে খেয়াল করবেন। তার মানে গুন্না হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে তাম নাকেস, তাম বলতে যেটা সম্পূর্ণ নাক থেকে হয়, আর নাকেস বলতে এই নাকেসের প্রকারগুলো আমরা কখন পড়বো, সেটা হচ্ছে ওই যে এর পরের অধ্যায়ে আছে। হ্যাঁ, আমরা যখন নুন সাকিন তানবির পড়বো তখন এই প্রকারগুলো পাবো। তো এটা হচ্ছে গুন্না। তো আপনাকে মনে রাখতে হবে যে নুন এবং মিমের ক্ষেত্রে সব সময় গুন্না থাকে, তবে রিজন ভেদে বড় ছোট আছে। কি রিজনটা কি, যে নুন এবং মিমের উপরে তাইদিদ থাকলে সর্বোচ্চ পরিমাণ একালিফ, আর যদি শুধু সুকুন থাকে তাহলে একালিফের অর্ধেক, আর যদি শুধু হারাকা থাকে জবরজের পেশ নুনের উপরে, তাহলে একেবারে খাটো, যেমন আমরা অন্যান্য হরফের উচ্চারণের ক্ষেত্রে যে আওয়াজটা ধরে রাখি ওই আওয়াজের ধরে রাখার ক্ষেত্রে, ঠিক আছে, মানে বর্ধিত করে না এক কথায়। সুকুনের ক্ষেত্রে এক আলিফ এক হারাকা বর্ধিত, আর আর হচ্ছে আপনার তাইদিদের ক্ষেত্রে দুই হারাকা বর্ধিত। আর যখন হারাকা থাকবে তখন বর্ধিত হবে গুণা, বর্ধিত হবে না, এটাই হচ্ছে মূলত গুণা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট সিফাত, কারণ আপনার প্রত্যেকটা শব্দের ভিতরে নুন এবং মিম থাকে প্রায় জায়গায়, নুন এবং মিমের অস্তিত্বটা থাকে থাকে প্রায় হরফে, মানে প্রায় ওয়ার্ডের ভিতরে এটা কিন্তু আছে, এই জন্য খেয়াল রাখতে হবে। তো এটা আজকে আমরা দুইটা পড়লাম, খফা এবং গুন্না। তো আমরা আবারও ইসের ভিতরে যাই শুরু থেকে, যেহেতু আজকের এই সিফাতুল মুতাদাদ্দার গয়রুল মুতাদাদ্দার আজকের ক্লাসটা আমরা রিভিশন আবারও করে আরেকটা আমরা। জিনিস একটু ক্লিয়ার করে নিই আপনার সাথে। আপনি যে গুন্নার কথা বললেন না, গুন্নাত তাম আর গুন্নাত নাকিসা, এখানে একটা ইয়ে আছে না, বড় ইম্পর্টেন্ট জিনিস, যে ইকফা আর ইদগামের ওয়ার্ড গুলা এ হলে এরকম গুন্নার শব্দটা নুনের শব্দটা চেঞ্জ হয়ে যাওয়া, আং ফুসিকুম যেটা বলতেছিলেন, যে ইকফা বা ইদগামের ওয়ার্ড হলে একটি স্পষ্ট করে উচ্চারিত হবে আর একটা অস্পষ্ট থাকবে, সেটা এটা কি এখানে পড়ে নাকি ওইটা অন্য কোনো ওই যে চ্যাপ্টার বললাম যায় যে পড়বে? ষষ্ঠ অধ্যায়ের পরের অধ্যায়ে বিস্তারিত আলোচনা। ও আচ্ছা, ওকে ওকে, পরের ঠিক আছে, অধ্যায়ে বুঝতে এখানে তো পারছি। এমনি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নুন বুঝতে এবং পারছি। মিমের ক্ষেত্রে, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে যদি থাকে, আশপাশে কোনো ইকফা টিটকা ইদগামের হরফ যদি না থাকে, তাহলে কোনো পরিপূর্ণ গুণনা হবে, সম্পূর্ণই নাক থেকে, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন? হ্যাঁ, বুঝছি, আর ওইটা যদি বুঝতে ইকফার পারছি। হরফ ইদগামের হরফ টরফ চলে আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওইটা আর ওই পরিপূর্ণ নাক থাকে না, ওখানে মুখের হুজুর, ওটা তো আসবেই তাই না? ওটা তো নর্মালি কোন একটা হরফ আসবেই, যেহেতু কন্টিনিউ হবে সেন্টেন্সটা, হুম। তো একদম একটা আসবেই। তবে আচ্ছা, খেয়াল ইনশাআল্লাহ, রাখবেন থ্যাংক যে নুনের উপরে তাইদিদ থাকলে সব সময় কি হবে, পরিপূর্ণ নাক দিয়ে। দুই আর দুই আর সুকুন ওয়ান, থাকলে এক খেয়াল আলিফ রাখতে বা দুই হবে, হরফ। সুকুন থাকলে পরের হরফে কি কোন হরফটা রয়েছে, যদি ইজহার হরফ থাকে তাহলেও সেটা তাম, মানে নাক থেকেই হবে হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ। তবে যদি ঈদগামের হরফ ইকফার হরফ হয়ে যায়, ইকলাবের হরফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওটা চেঞ্জ হয়ে চেঞ্জ যাবে। হবে, জি জি জি। আর মানে গুন্না সম্পূর্ণ নাক থেকে না, মুখেরও আওয়াজটা থাকবে। হ্যাঁ, তো জি জি জি, সেটা কিভাবে হ্যাঁ, বুঝতে থাকবে আমরা পারছি। দেখিয়ে দেবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ, ওকে। ইনশাআল্লাহ। তো সমস্যা হচ্ছে যে আমাদের ওই যে বললাম যে আমাদের ওই শর্ট পদ্ধতিতে না, আমরা একটু ভালো করে শিখাচ্ছি এবং ফ্রি শেখানো হচ্ছে, যার ফলে যে আগ্রহটা মানুষের খুবই কম। হ্যাঁ, দিন দিন আসলে মানুষের এই চাহিদাটা বা মানে কোরআন শিকার প্রতি একটু আমাদের দেখা যাচ্ছে একটু অবহেলা। অন্যান্য গ্রুপে আমি শুনছি বা যতটুকু অন্যান্য গ্রুপও কোরআন ক্লাসে একটু মানুষের দিকে আগ্রহ কম। আমাদের একটু যতটুকু বোঝা যাচ্ছে গ্রামারের ক্লাস কিন্তু আমি যতটুকু শুনলাম যে বেশ সাড়া পড়েছে, অনেক গ্রামারের ক্লাস এখন বর্তমানে, অনেক প্রতিষ্ঠানে এখন বর্তমানে গ্রামার নিয়ে করছে, আরবি ভাষা শিক্ষা, এটা অনেক ফায়দা আছে। কিন্তু
আমাদের যে কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, এই মানুষ সেটা বুঝছে না। তো আমাদের আরবি ভাষার প্রথম যে আমাদের ধাপ, প্রথম ধাপটাই কিন্তু হচ্ছে কি, এই যে এলমুল ইমলা এলমুত তাজবিদ, কিন্তু মানে আরবি ভাষা শিক্ষার প্রথম যে ধাপটা সেটা কিন্তু এইটা আমরা কিন্তু খুবই গুরুত্ব কম দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা আশা করি না। আমরা আশা করি যে আপনারা গ্রামার অবশ্যই শিখবেন, কোরআনের ভাষা, কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝতে হলে কোরআনের তো ভাষাটা জানতে হবে, এবং কোরআনটা যে সহিভাবে আপনি যখন পড়বেন তো ওটা তো সহিভাবে পড়তে হবে, তাই না? তো সহিভাবে পড়তে হলে তো সহি রুলস জানতে হবে। শুধু গ্রামারের রুলস জেনে, ভাষার রুলস জেনে ভাষার অর্থটা আপনি জানতে পারলেন, কিন্তু পড়ছেন ভুল, তার মানে কি সেটা গুনাহ হয়ে যাবে না আপনার? তো অবশ্যই সেটা গুনাহ হবে। তো এই জন্য করতে হবে কি, যে আপনি অবশ্যই সেটা করবেন, কিন্তু তার আগে যে সব থেকে গুরুত্ব দিতে হবে যে আপনার কোরআন তেলাওয়াতের ব্যাপারে, এইটা মানুষ আসলে বুঝছে না। হ্যাঁ, যার ফলে যে দিন দিন যেটা বলা হচ্ছে, অনেকেই বলছে যে শর্ট পদ্ধতিতে আপনি শিখিয়ে দেন, আপনারা শর্ট পদ্ধতিতে কোরআনটা শিখলে থাকবে। বাঙালির একটু আবেগপ্রবণ, খুবই তাড়াতাড়ি করে। তো সেই ক্ষেত্রে হয় কি, যে শর্ট পদ্ধতিতে শেখা যায়, কিন্তু দেখেন একটা বিষয়, আপনারা এটা বুঝতে পারবেন যারা গ্রামারে ক্লাস করেন, যে গ্রামারে কিন্তু বোঝা, মুখস্থ আর বোঝার বিষয়, মানে নলেজিং এর যে মানে ধাপ, শুধু একটা ধাপ করলে গ্রামার বোঝা যায়। কিন্তু এই তাজবিদ শাস্ত্রে শুধু ধাপ কিন্তু একটা না, তাজবিদে কিন্তু দুইটা। এখানে শুধু বুঝলেই হলো না, এখানে কিন্তু শুধু বুঝলেই হয় না, এখানে কি আছে আর একটা ধাপ, সেটা হচ্ছে ওয়ার্কিং, মানে আপনার মাঠ পর্যায়ের ধাপ, রিসাইটিং, মানে তেলাওয়াতের বিষয়টা থাকে, যে আমি ইমপ্লিমেন্টেশন। মুখস্থগুলো জেনে তেলাওয়াত করতে পারছি কিনা, এই যে এই বিষয়টা কিন্তু থাকে, এটা কিন্তু ফরজে আইন, এইটাই বাধ্যতামূলক। তার মানে এখানে শুধু জানার বিষয়টা থাকে না। তো জানার বিষয় হলে শর্ট মাধ্যমে হয়, যে এত দিনের ভিতরে এই আমরা এত শিখতে পারবো। যেমন বিভিন্ন গ্রামার কোর্স হয়, কিন্তু যেমন ক্লাসে বা এমক দিনে গ্রামার কোর্স, সেক্ষেত্রে জানা যায়। তো তাজবিদের কোর্স সাধারণত কোরআনকেও যদি শিখতে চাই, তাহলে তার জন্য কখনোই যে 30 দিনে কি 30 ক্লাসে কি 15 দিনে, অনেকে বই পাওয়া যায় যে 15 দিনে কোরআন শিক্ষার বই, হ্যাঁ, 30 দিনে কোরআন শিক্ষার বই বা কোর্স এমন আছে, এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি। কারণ আমি ওই 30 দিনের কোর্সে হয়তো রুলসগুলো জানতে পারবো, হয়তো অনেক রুলস আমি আয়ত্ত করতে পারবো, বেসিক রুলস, কিন্তু যে শুধু রুলস জানা তো কোরআনের জন্য ফরজ না। ফরজে আইন কয়টা, কোনটা, যে কোরআনটা তেলাওয়াত করা পারফেক্টলি, এটা হচ্ছে ফরজে আইন। তো আমি শুধু জানলাম, পড়তে পারলাম না, তো আমি জেনে তাহলে কি লাভ হলো? তো ওই জানার পরে যে পড়বো আমি, ওই যে পড়াটা ধরিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া, মাখরা সিফত অনুযায়ী কিভাবে পড়তে হবে, এই কিভাবে অসল করার সময় কোনটা রুলস ফলো করতে হবে, তো এইটা যদি না পড়তে পারে কি, তাহলে জেনে আমার লাভ হইলো? তার মানে এখানে বেশি সময় যায় কোথায়, যে বেশি সময়টা চলে যায় ওই শিখার ক্ষেত্রে, রিসাইটিং এর ক্ষেত্রে। তো গ্রামার অনেক ক্ষেত্রে টাইম বেঁধে দিলেও এই কোরআন শিক্ষার এই কোর্সটা কেউ যদি টাইম বেঁধে দেয়, তাহলে সেটা পুরাটাই ভণ্ডামি হবে। কারণ আমি 3 মাস বা 6 মাসের যদি কোনো কোর্স থাকে, তো আমি ওই 6 মাসে, আমার তো ধারণ ক্ষমতা সবার তো ঠিক না, এক না, এক একজনের ধারণ ক্ষমতা এক এক রকম। তো আমি, আমার তো কোরআন তেলাওয়াত নাও ঠিক হতে পারে, হয়তো আমার হয়ে যেতে পারে যদি ধারণ ক্ষমতা ঠিক থাকে, তো সবার তো হবে না, তাই না? তো এই জন্য এইগুলো, কোরআনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে শুধু জানলেই চলে না গ্রামের মতো, এখানে সেটা পুরো করতে হয় তেলাওয়াতের মাধ্যমে। এইটাই কিন্তু মূল বিষয়। এই জন্য আমি চাই না যে কারো শর্ট করে আপনাকে শিখে শেষ করে দিলাম, আর আপনার ভুল থাকলো, এটা না। আপনি, আমার হচ্ছে এটা আনলিমিটেড বলতে, আনলিমিটেড বলতে যে আপনার যতক্ষণ না হচ্ছে শুদ্ধ, সেটা জানার জানার তো আমরা অবশ্যই সম্পূর্ণ জানার চেষ্টা করব, এবং আপনার রিসাইটটা যাতে, আপনার তেলাওয়াতটা যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লেগে থাকার চেষ্টা করব, যে আপনাকে একজন ভালো মুজাবিদ সহ, একজন ভালো কারি, কারি কাকে বলা হয়, যে সুন্দর করে কোরআন তাজবিদ সহ পড়তে পারে পারফেক্টলি, এদেরকে কারি। তো আপনাকে সেই লেভেলের কারি যেন আমরা বানাতে পারি, ঠিক আছে? এই জন্য আমি আবারও আহ্বান জানাবো, আপনারা শর্ট ধরবেন না, বিশেষ করে কোরআন তেলাওয়াতের কোর্সে আপনারা কখনোই শর্ট ধরবেন না, যে শর্ট মাধ্যমে সহজে সহজে কোনো কিছু হয় না। আপনি যে যারা এই কোরআন তেলাওয়াতে যারা সহজে বিভিন্ন শর্ট দিনে বা শর্ট করছে, যারা এই করছে, যে দেখবেন যে তাদের তেলাওয়াতে অনেক ভুল রয়েছে। তো শর্ট বা সহজেই পেয়ে গেলে ওটা হয় না, বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। হ্যাঁ, এইগুলো শুধু নলেজিং না, কোরআন ক্লাসটা হচ্ছে আপনার সাথে রিসাইটিং এর বিষয় থাকে। এই জন্য রিসাইটিং যতদিন না হচ্ছে, এটা আনলিমিটেড রুল, খেয়াল করবেন। আমার রিসাইটিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমার এই 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 ধাপটা চলতেই থাকবে। আমার রিসাইটিং যদি 1 মাসে কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না। আমার যদি 1 বছরে না হয়, তাহলে 1 বছর পর আমাকে ই করতে হবে। এটা যায় যখন পারবে আর কি, আমার সর্বোত্তক মরার আগ পর্যন্ত যতদিন না হচ্ছে, আনলিমিটেড পড়া আপনাকে, মানে আনলিমিটেড চেষ্টা আপনাকে করে যেতে হবে, ঠিক আছে? তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, যে আমি চাই
যারা আছেন 10-12 জন, প্রতি ক্লাসে 10 জন থাকার চেষ্টা করেন। আগে তো অনেকেই বেশ প্রথম ক্লাসে 20-22 জন, পরে 30 এমন হতো আর কি। তো আস্তে 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 কমে গেল, অনেকেই বলছিল, বিশেষ করে আমাদের আবদুল্লাহ ভাই যে ওস্তাদ এইভাবে করার চেষ্টা করেন। তা আমি ওনাকে বলেছিলাম যে আমার যদি 5 জনও থাকে তো আমি চেষ্টা করবো এই 5 জন নিয়ে যে একজন তাদেরকে ভালো করে শেখানো, তারা যাতে অন্যদেরকে শেখাতে পারে, হ্যাঁ, একজন মুজাওবিদ হিসেবে। তো আপনারা লেগে থাকবেন। ওই যে বললাম যে এটা কোনো গ্রামার না, এটা কিন্তু গ্রামার মানে রুলস তো আছে গ্রামারের মতো, তো এখানে আমাদের উচ্চারণও করতে হয়, গ্রামারে ওইটা নাই, মানে যারা গ্রামার কোর্স করাচ্ছে। আর এখানে কিন্তু উচ্চারণের বিষয়টা রয়েছে, এই জন্য এখানে কোনো সময় বেঁধে দেওয়াটা আসলে এখানে পুরোটাই হচ্ছে ভণ্ডামি হয়ে যাবে আমার জন্য। কারণ আপনাকে কোর্স আমি শিখে দিলাম রুলস, কিন্তু আপনি পড়া শেখাতে পারলাম না, তাহলে তার হলো না, তাই না? এই জন্য আমরা চেষ্টা করবো যে জানার সাথে সাথে যেন আমরা পড়তে পারি ইনশাল্লাহ। এই জন্য আপনারা পড়া দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো অনেক কথাই হলো, আপনারা মনে করেন না, আমি অবশ্যই বলবো যে আপনারা কোরআনের ভাষাটা শিখবেন অবশ্যই, এটাও আমাদের অন্যতম একটাই, কোরআনের ভাষা তো অবশ্যই শিখতে হবে। তবে এই বিষয়টা আপনারা ছেড়ে দিবেন না যারা আছেন, এই যে এই বিষয়টা গুরুত্বহীনভাবে নেবেন না। অনেকেই আমাদের জয়েন হতো, এখন আর সেভাবে হয় না। বিশেষ করে এই যে বিষয়টা মানে আমাদের বাংলাদেশে গুরুত্ব কম দেয়, সাধারণত খুবই কম দিচ্ছে। কোরআন তেলাওয়াতের অন্যান্য গ্রুপ আমি দেখলাম যে এই বিষয়ে, কিন্তু গ্রামারে অনেকগুলো আমাদের রয়েছে বর্তমানে, বাংলা ভাষীদের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে জয় জয়কার আর কি বলা যেতে পারে, অনেক মানুষ জয়েন হয়, আগ্রহ বেশি। কিন্তু আমাদের কোরআন শিক্ষা করছে, আগ্রহ দেখাচ্ছে না মানুষ, এটা মানে ইন্টারেস্ট নিচ্ছে না। যে আপনি যদি অবাক হবেন যে আপনি গ্রামার শিক্ষার চেয়েও কিন্তু এটা সব থেকে মানে ওর থেকেও এটা কিন্তু বেশি কষ্ট, যদি আপনি যত ভিতরে ঢুকবেন। এলএম কিন্তু এর ভিতরে বেশি বেশি অনেক বেশি। আপনি যত ভিতরে ঢুকবেন, যতগুলো কেরাত রয়েছে, আপনি কেরাতটা আয়ত্ত করতে যান, এই কেরাতের সাথে ওই কেরাতের পার্থক্য কি? 20টা কেরাত রয়েছে, আপনি ওটা আয়ত্ত করতে যান, কত বিষয় রয়েছে। আবার পদ্ধতি রয়েছে অনেকগুলো, সাথে বিয়া তরিকে পদ্ধতিতে আপনি পাঠ করুন, মানে অনেক বিষয় রয়েছে এর ভিতরে। হুম। তো এটা যে ছোটখাটো বিষয়, বিষয়টা এমন নয়। গ্রামার, আরবি গ্রামারের থেকেও এই পার্টটা বেশি মানে কঠিন আর কি, যদি আপনি যত ভিতরে যাবেন। এই জন্য ছোটর বিষয় দেখার মানে কোনো সুযোগ নেই। তবে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে একটা কথা, যে আমাদের কমপক্ষে যেটা আমাদের জন্য জরুরি, একেবারে লাগবেই, সেটা কি? যেমন আমরা একটা মুসাফ পড়ছি, যেমন আমরা পড়ি ইন্দুপাক মুসাফ। এই মুসাফটা কিভাবে পড়তে হবে, ইন্দুপাক মুসাফার পড়ার রুলস কি? যেমন মাদানী মুসাফ, ইন্দুপাক মুসাফের ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমরা আমাদের দেশে যেহেতু ইন্দুপাক চলে, যেটাকে আমরা হাফেজে নুরানি কোরআন বলে, তো এই খতে যেহেতু আমরা পড়ি নাস্তালিক খতে, তো এই পথে পড়ার আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তো আমার এই বইটা নাস্তালিক খতে লেখা, বুঝতে পারছেন? তারপরে 20 কেরাতে যে কোনো একটা আপনাকে পড়া শিখতেই হবে। তো একটা আমরা পড়ছি, সেটা হচ্ছে হাফসের কেরাতটা, সেইটা আবার পদ্ধতি রয়েছে কয়েকটা। তো আমরা কই পদ্ধতি পড়ছি? সাতিবা পদ্ধতিতে। তার মানে এই যে কোনো একটা বিষয় মানে অনেকগুলো বিষয় রয়েছে, তার ভিতরে একটা আমার মানদণ্ড করে শিখতেই তো হবে, তাই না? তো এই একটাই যদি না শিখি, তাহলে আমার মানে কোরআন তো আর শিখতে পারলাম না। তো একটা কমপক্ষে মানুষের জন্য শেখাটা ফরজে আইন, শিখতেই হবে। না শিখলে তো অন্যটাও শিখতে পারবেন না, আর আপনার তো পড়াই হলো না। তো এই বইটা সম্পূর্ণ আমরা যাতে একটা ভিত যাতে ঠিক হয় পারফেক্টলি, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স, তো সেইভাবে আমার এই বইটা সাজানো, ঠিক আছে? যে এই বইটা আপনাকে কমপক্ষে আমাদের যে ফরজ যে বিষয়গুলো আমাদের আবশ্যিক, যে আমাদেরকে একটা বিষয় নিয়ে আমাদেরকে করতেই হবে। অন্য যেহেতু কোরআন না পড়তে পারলে আর হলো না, কারণ আমার কোন খতে পড়ছি, কোন কেরাতটা পড়ছি, আবার কোন পদ্ধতিতে, কোরআন তো পড়তে হবে। তা আপনাদের একটা তো জানতেই হবে, না জানলে তো কোরআন পড়তে পারবেন না, তো ভুল হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে যে আমরা যাতে একটা পারফেক্টলি শিখি। কেউ যদি চেষ্টা করে যে আমি আরো কেরাত শিখবো, সেটা ভিন্ন বিষয়, পরের বিষয়। কিন্তু আমাদের যে একটা ফরজ, এই জীবনে যেমন একবার হজ করা ফরজ, পরবর্তীতে টাকা থাকলে আপনি অসংখ্যবার করতে পারেন, কিন্তু টাকা থাকলে একবার যে ফরজ, ওই একবার তো আপনার করতে হবে, তাই না? আমাদের সমাজে হচ্ছে কি, যে ওই একবার আমরা নাই, হজটা করছে না, মানে মূলত আমি যেটা বুঝাচ্ছি যে কোরআনটা শিখছে না। যেমন যেমন গ্রামারে আমরা মনোযোগ দিচ্ছি, কোরআনে কিন্তু সেই মনোযোগটা দিচ্ছি না। কিন্তু আমি যদি মনে করি যে গ্রামারের থেকেও আগে কিন্তু কোরআনটা ফার্স্ট, ওই যে আমি আগেই বলেছিলাম যে আগে আমাদেরকে শিখতে হবে যে হরুফের, আরবি হরুফের উচ্চারণটা। তো উচ্চারণ না জানলে তার হলো না, বিশেষ করে আমাদের কোরআনের ক্ষেত্রে এটা তো ফরজ। তো গ্রামারের সাথে আমরা চাইবো, এবং আপনাদের দিনী ভাইদেরকেও বলবেন যে আপনারা গ্রামার করছেন, ভাষা শিখছেন, এটা আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনের পথে রয়েছেন, এবং আপনারা চেষ্টা করছেন যে আপনারা কোরআনের ভাষাটা যাতে শিখে আমরা কোরআনটা স্বাদ নিতে পারি। সেই সাথে শুধু কোরআনটা যখন আপনি স্বাদ নেবেন, তাহলে তো কোরআনটা পড়ে স্বাদ নিতে হবে, তাই না? তো কোরআন যখন আপনি পড়বেন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, তো এই পড়ার সময় যদি শুদ্ধ না হয়, তাহলে তো আপনার ঠিক গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনার শিক্ষিত করেছে, আপনি জেনারেল শিক্ষিত ছিলেন, আপনি চেষ্টা করে কোরআনের ভাষাটা শিখেছেন, এখন ভাষা শিখতে পেরেছেন, উচ্চারণ তো শিখতে পারেননি।
তার মানে আপনি এদিকে ফোকাস দেননি, তার মানে এটা তো জবাবদিহিতা নাই। তো ভুল পড়লে কি হবে, সওয়াবের ভিতরে আপনার কি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য গ্রামারের সাথে সাথে, গ্রামার যেমন আপনি গুরুত্ব দিবেন, আমি মনে করি গ্রামার থেকেও এটা আরো বেশি গুরুত্ব দিবেন, ওটার সাথে সাথে এটাও আরো রাখবেন, কমপক্ষে পাশে রাখবেন, ছেড়ে দিবেন না আশা করি যারা আছেন, কমপক্ষে এটা ছেড়ে দিবেন না আশা করি। এবং সর্বশেষ যাতে আপনার পড়াটা কমপক্ষে শুদ্ধ হয় একটা মানহাজে, মানে একটা পথের দিকে, যেই পথটা আমাদের কোরআন পড়তে লাগবে, সে একটা জিনিসটা, সেটা আমাদের খত হোক না কেন, সেটা কিরাত হোক না কেন, বা সেটা আমাদের মুসাফ হোক না কেন, সেটা পদ্ধতি হোক না কেন, একটা পদ্ধতি পড়ে আমরা যদি কোরআনটা কমপক্ষে পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এই জন্য আমার আমার কথা কিন্তু কোনো ভুল বুঝেন না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন বর্তমান যুগে যে কোরআন রিসাইটিং এর ব্যাপারে খুব গুরুত্ব কম, আগে থেকেই বাংলাদেশে কম, আর এখন আরো বিশেষ করে গুরুত্ব কম আমার দেখা মতে, বা আমি দেখছি যে গুরুত্ব মানুষ সাধারণত কম দিচ্ছে অন্যান্য ক্লাসের তুলনায়। বিভিন্ন কোর্স রয়েছে, আকিদা কোর্স, গ্রামার কোর্স, সিরাত কোর্স, এগুলোর ব্যাপারে খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটাও আগে মূল ইন্টারেস্টিং প্রথমে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। হ্যাঁ, এটা সাধারণত আপসেটের বিষয়। তো আপনারা যারা আছেন বুঝছেন বা বোঝার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করি ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ অনেক ফায়দা দিবে ইনশাল্লাহ। আপনি যত একটু ভিতরে যাবেন তত আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কত ইন্টারেস্টিং এর বিষয়। আপনি যত ভিতরে যাবেন তত বুঝতে পারবেন। হ্যাঁ, যদি এই তেলাওয়াতের স্বাদটা আপনি পান ইনশাল্লাহ। আচ্ছা, তো শুরু করলাম, অনেক কথা হয়ে গেল। আমার কথাই যদি কোনো মিস্টেক হয়ে যায় বা ভুল বুঝে ফেলেন তাহলে অবশ্যই বলবেন, বা আমার কথা যদি দ্বিমত থাকে তাহলে সেটাও জানাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। আমরা সিফাতুল মুতাদাদ অলরেডি শেষ করেছি, তো আমি সর্বশেষ রিভিশনে যাই যে বিপরীত বিশিষ্ট সিফাত যেটার কোনো এগেনস্ট কোনো পার্টি নেই, একাই একলাই থাকে আর কি, যার কোনো আর কি কোনো শত্রু নাই আর কি বলা যেতে পারে, যে ওইটা থাকলেই থাকবে না সেমন না। তো সেমন সিফাত হচ্ছে 9টি, তার ভিতরে প্রথম হচ্ছে সফির। তো সফির আমি এক কথায় বলে দিই, সফির মানে শীষ, মানে আরবি হরফের ভিতরে 3টে হরফে, সেটা হচ্ছে সিন, ঝা এবং সদের ক্ষেত্রে 3টা হরফে অনলি আপনার শীষ বাহির করতে হয় তীক্ষ্ণতার আওয়াজের মতো আর কি। শীষ এবং ফিসফিসানি শ্বাসের অনেক পার্থক্য রয়েছে, খেয়াল রাখবেন। যেমন আপনার এই সিনের ক্ষেত্রে এবং সদের ক্ষেত্রে ফিসফিসানো রয়েছে, কিন্তু ঝায়ের ক্ষেত্রে নেই, মানে হামসটা নাই। তো শীষটা ভিন্ন আর কি, শীষটা হুইসেলের মতো একটু তীক্ষ্ণ আওয়াজের, পাখির আওয়াজের মতো আর কি, যেটা আমরা বলি, যেমন এটাকে শীষ বলা হয়। আর ফিসফিসানি কি, যেটা হচ্ছে এটা হচ্ছে ফিসফিসানি, যেটা শিনের ক্ষেত্রে ইউজ হয়, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে শীষ, মনে রাখবেন। তো এই হরফগুলোতে সেটা যদি আপনার হারাকা থাকে বা সুকুন থাকে, তাইদিদ থাকে, সকল অবস্থায় শীষটা জারি রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, আজ্জা, এই যে শীষ, এটা পাতলা শীষ হবে, এটা ঝাঁঝালো শীষ, আর এটা হবে একটু মোটা শীষ, আস, এই যে, আর এটা এটা ঝা, আর এটা এটা সা, বুঝতে পেরেছেন? তো ঝা, সা এবং স, এইটা হচ্ছে কি মোটা, এই সরি এটা পাতলা, এটা ঝাঁঝালো, এটা মোটা, এই শেষটা জারি রাখতেই হবে, সেটা সুকুন হোক, সেটা তাইদিদ হোক, সেটা যদি জবরজের পেশ থাকার উপরে কোনো সমস্যা নাই। এই শেষটা কি করতে হবে, না জারি রাখলে ওটা কি হয়ে যাবে, পুরোপুরিভাবে সিফারটা বিলুপ্ত হয়ে যাবে। এই সফির সিফারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি কয়েকটা বলবো যে এই মুতাদাদ্দার 9টি সিফাতের ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট, তার ভিতরে এই সফির কিন্তু, ঠিক আছে? তো এই সফিটা খেয়াল রাখবেন। তবে খেয়াল রাখবেন যে অন্যান্য হরফের ক্ষেত্রে আমি যখন মাখরাজ ধরছিলাম, ম্যাক্সিমাম মানুষের, বিশেষ করে দাল উচ্চারণের ক্ষেত্রে, দ উচ্চারণের ক্ষেত্রে তয়ের পরে দিয়ে দ উচ্চারণ করতে হয়, এটা অনেকেই মানে শক্ত করার ফলে ওই জায়গা যেটা নরম করতে হয়, দাল এবং দ, এটা তো নরম করে স্পষ্ট করতে হয়, তো ওই জায়গাটা অনেকে জোরে স্পষ্ট করে, যার ফলে ওখানে সংকীর্ণ আওয়াজের স্থান চলে আসে, ওখানে অনেকেই এই মানে শীষ দিয়ে ফেলছিল। তো কোনোটাই আরবি 3টা ব্যতীত কোনোটাই শীষ যাতে না আসে, তীক্ষ্ণ আওয়াজ যাতে না সৃষ্টি হয়, এটা খেয়াল করবেন। যেমন আপনি যদি জাল বা জয়ে যদি আপনি জ পড়ে ফেলান, তাহলে তো ওটা জায়ের মতো হয়ে গেল, তাই না? তার মানে জয়ের যে সিফারটা ওটা থাকলো না। এই জন্য খেয়াল রাখবেন যে 3টা ব্যতীত আর কোনো হরফে যাতে শেষ আমার জারি না থাকে, বিশেষ করে দাল দতে শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ওখানে যাতে শক্ত করে উচ্চারণ করবো না। আর এই হরফগুলো এখানে জিহ্বার সাথে শক্ত লাগাতে, বিশেষ করে ঝার ক্ষেত্রে তারও বেশি ঝাঁঝালো করতে দিয়ে, ঠিক আছে? মানে এই পজিশনটা একটু শক্ত হয়ে যায় আর কি। আর ওয়ের ক্ষেত্রে ওই আগায়, জাল এবং দয়ের ক্ষেত্রে জিহ্বার আগায় অনেক হালকা করে লাগাতে হয়, তো সেই ক্ষেত্রে ওখানে কি করা যাবে না, যদি জোরে লাগানো হয় তাহলে এর মতো শীষ ওখানে হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসছে হচ্ছে কলকলা। কলকলাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কলকলার হরফ এক কথায় কফ, ত, জিম, দাল, বা, এই হরফের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, এই হরফ যদি শুধু সুকুন থাকে বা ওয়াকফের কারণে যদি সুকুন পড়তে হয়,
কারণ ওয়াকফ করলে তো সুকুনই পড়তে হয়। তো এই ওয়াকফের কারণে এই হরফগুলো তখন যদি ওয়াকফের কারণে সুকুন অথবা স্থায়ীভাবে সুকুন থাকে, তাহলে শুধু সুকুন অবস্থায় এই হরফগুলো প্রতিধ্বনি করতে হয়, মানে একটু কি করতে হয়, অস্থিরতা করতে হয়, আন্দোলিত করতে হয়। তো এর ভিতরে কফ এবং ত আন্দোলিত করতে হয় উপরের সাইডে, যেহেতু কফ এবং ত উচ্চারণ করার সময় জিহ্বার গোড়াটা কি হয়ে যায়, উঁচু হয়ে যায়। আর জিম দাল এবং বা এর ক্ষেত্রে জিম দাল বা এটা হচ্ছে সাধারণত জিহ্বার গোড়া নিচে থাকে, এর প্রতিধ্বনিও নিচে হয়। তবে এটা ফুল যেটা জবর জের না, বা একেবারে অর্ধেকও না, মানে একটু জবরের মতো লাগে আর কথায়। এই কফ এবং তা এবং জিম বা দাল এর উচ্চারণটা একটু জেরের মতো করতে হয়। তবে এটা কি শুনবেন, ওই যে রিটার্ন যেটাকে বলা হয়, বল ফেলে দিলেই কিন্তু বলটা মাটির সাথে লেগে থাকে না, আবার ব্যাক করে, কাম ব্যাক কুইকলি। তো এটা কুইকলি না করলে জবর এবং পেশের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কফ তো জবর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জিম দাল বা জেরের মতো সম্ভাবনা হয়ে রয়েছে। যেমন আপনি যদি পড়েন যেমন সদা ক, তাহলে কি হয়ে গেল, ওটা জবর হয়ে গেল। তারপরে বুরুজি, কি হয়ে গেল, বুরুজি, কি হয়ে গেল, জের হয়ে গেল। এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, হাক বুরুজে, আদে আদি এমন করা যাবে না, আদে আবে, কুইকলি, যাতে আমার জের না হয়ে যায়, প্রতিধ্বনি করতে হবে। তো আমি কি বলেছিলাম যে এটা প্রতিধ্বনি কেন করতে হয়, যেটা সুকুন অবস্থায় অস্পষ্ট হয়ে যায়, বাতাসটা সাউন্ডটা আটকে যায়, যার ফলে যেমন আমি ত না তা আছে ওখানে, তো সেই ক্ষেত্রে চিনা যায় না আত না আত, কোনটা পড়লাম আমি, ত না তা পড়লাম। তো সেই ক্ষেত্রে তকে কলকলা করতে হয়, আর ওই যে সেই তাটা হামস করতে হয়। মানে এটা কলকলাতে নিয়ে আসা হয়েছে জোর করে, এই সিফারটা নিয়ে আসতে হয় আর কি। এই সিফারটা মানে প্রতিধ্বনি আপনাকে জোর করে করতে হয়, কারণ এটা আওয়াজটা অস্পষ্ট হয়ে যায়, যার ফলে এই কলকলাটা জোর করে করতে হয়। ঠিক আছে? তো কলকলাটা শুকনো অবস্থায় খেয়াল রাখবেন যে আমরা যাতে জোর করে একটু নড়াচড়া করে দিই, মানে একটু অস্থিরতা সৃষ্টি করে দিই, মানে প্রতিধ্বনি করি কফতার ক্ষেত্রে, উপরের ক্ষেত্রে। ঠিক আছে? মতো মতো মা ইন্না, আর জিমদাল বায়ের ক্ষেত্রে ইয়াদেরিকু, এই যে নিচের দিকে, হ্যাঁ, আবে নিচের দিকে আসবে, খেয়াল করবেন। এটা কিন্তু করতেই হবে আর কি। অনেক হাফেজকে দেখেছি কলকলা জানে না, কোরআন তেলাওয়াত করছে, তারাবি পড়াচ্ছে, কলকলা ম্যাক্সিমামই কলকলা নাই, বুঝতে পারছেন? এই জন্য কলকলাটা খেয়াল। ও আরেকটা বিষয় যে এই 5টি হরফের সুকুন অবস্থায় ছাড়া কোনো হরফেই কি করা যাবে না, খুব খেয়াল রাখবেন এই বিষয়টা, ম্যাক্সিমাম মানুষের হয়ে যায়। এই 5টি হরফের সুকুন বাদে অন্য কোনো হরফের সুকুন অবস্থায় ওই প্রতিধ্বনি নিয়ে আসা যাবে না। যদি নিয়ে আসে ফেলেন তাহলে কি হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বললাম সেদিনে যে কামরুল ভাই বলল যে ম্যাক্সিমামই দদের ক্ষেত্রে সুকুন করে ফেলায় হাফেজরা, হাফেজদের ক্ষেত্রেও দেখা হয়। হ্যাঁ, যে ইয়াদরিবু, এখানে দদ রয়েছে, ওখানে ইয়াদরিবু পড়ে ফেলায়। হ্যাঁ, ইয়াদু এমন চলে আসে। তো এই রিয়াকশন যে যেমন যেমন নুনে, লামে, মিমে অনেকেই বিশেষ করে করে ফেলায়, রিয়াকশন দিয়ে ফেলায়। ওই যে বললাম যে অনেকে উচ্চারণ করে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা, এই যে আনা, এই যে আনা, এই যে এইটাই রিয়াকশন, এই রিয়াকশন করা যাবে না। সিরাতাল্লাযীনা আনআমতা, আন ধরে রাখতে হবে, আন আমতা, আমতা আমতা এমন না, বা আলহামদু এমন পড়া যাবে না, আলহামদু, আলহামদু, এই যে লাম মিম এটা তাওসুত হরফ, ওখানে গুন্নাটা এক হারাকা পরিমাণ, অর্ধেক আলিফ পরিমাণ জারি রেখে তারপরে পড়তে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ম্যাক্সিমাম মানুষের এই 5টা হরফ ছাড়া অন্য হরফে সুকুন অবস্থায় কলকলা হয়ে যায়। তো এই কলকলাটা কন্ট্রোল করতে হবে, ধরে রাখতে হবে অবস্থায়। যদি আওয়াজ জারের বৈশিষ্ট্য হরফ থাকে তাহলে আওয়াজ জারি রেখে ধরতে হবে, আর যদি বন্ধের থাকে তাহলে বন্ধের বৈশিষ্ট্য ধরে রাখতে হবে, কিন্তু কি করা যাবে না, কলকলা করা যাবে না। ঠিক আছে? শুধু 5টি হরফের ক্ষেত্রে। তো কলকলার যে প্রকার আমি বলে দিলাম, কুবরা এবং উস্তা। কুবরা হয় ক্ষেত্রে সব থেকে বেশি কলকলা করতে হয় যদি শব্দের শেষে হরফে কলকলা থাকে এবং তাইদিদ থাকে। তো সেই ক্ষেত্রে যদি ওই হরফ ওয়াকফ করা হয়, তো সেই ক্ষেত্রে কি করতে হয়, সব থেকে বড় কলকলা, যেমন আল হাক ওয়াতাব্বে, এখানে সব থেকে বেশি হবে। তবে এখানে যদি আমি ওয়াকফ না করে যদি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু কলকলা বিলুপ্ত হবে। তাইদিদ আসলে, যদি হরফের উপরে তাইদিদ আসে এবং ওয়াকফ যদি না করে যদি মিলিয়ে পড়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ওই কলকলাটা থাকবে না, ওখানে আওয়াজ বন্ধ রাখতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আওনা, এই যে ওয়া তাব্বা মা, এই যে এখানে কি করলাম না, কলকলা করলাম না, কারণ আমি মিলিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কলকলা থাকবে না। হ্যাঁ, তো তাইদিদের ক্ষেত্রে ওয়াকফ করলে। আর মিডিয়াম পরিমাণ কলকলা কখনোই, সেটা হচ্ছে যদি শব্দের শেষে থাকে,
হারাকা অথবা তানবিন, সেটা কিন্তু দুই পেশ এবং দুই জের হবে। দুই জবরের তানবিন হলে ওটা একালিফ টান দিয়ে পড়তে হয়, সেটাকে মাদে আওয়াজ বলে। তো যদি কোনো জবর অথবা তানবিন থাকে, সে তানবিনে যদি ওয়াকফ করা হয়, এক কথায় যে তাজদিদ না থেকে যদি শুধু হারাকা থাকে, তো সেই ক্ষেত্রে ওই হরফে ওয়াকফ করলে মিডিয়াম পরিমাণ কলকলা, যেমন বুরুজে, মাজিদে, উলুল আলবাবে। বুঝতে পেরেছেন? ওর থেকে এটার স্তরটা কলকলা কম হবে। আর সুগরা বলতে যেটাই সাধারণত মাঝখানে থাকে আর কি, মানে ওয়াকফ করা যায় না, যে যেমন এখানে তাজে আলো, এখানে জিম মাঝখানে, আপনি এখানে ওয়াকফ করবেন কিভাবে? তার মানে এই জায়গাটায় কলকলার সুযোগ অত থাকে না। যেমন আপনি এখানে নিঃশ্বাস নেবেন, তার মানে এখানে সুযোগ থাকছে অতক্ষণ করার, আর এখানে সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে এখানে? যেমন ইয়াদে রুকু, হ্যাঁ, তাজে আলো। জি সাদেকুল মিয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি বলতে চাইলে হ্যান্ড রাইজ করে আনমিউট করে বলুন। জি আচ্ছা। আরই হচ্ছে কলকালা তো গয়র কলকালা, যেটা হচ্ছে যদি হারাকা থাকে, যেমন যা আলা, জিমে যদি জবর পেশ অথবা তানমিন থেকে যে অবস্থায় পড়ে যান, কলকালা থাকবে না। তার মানে তিনটা ক্ষেত্রে কলকালা হয়: তাইদিদ থাকলে ওই হরফে অক্ফ করলে, অথবা যদি হারাকা থেকে ওই হরফে অক্ফ করা হয়, অথবা যদি স্থায়ীভাবে সুকুন হয়, যদি মাঝখানে আসে শব্দের, সেই ক্ষেত্রে। আর যদি জবরজের ওইভাবে পড়ে যাওয়া হয়, তাহলে কলকলা থাকবে না, বা তাইদিদ এক কথায় যদি পড়ে যাওয়া হয় ওইভাবে, অক্ফ করা না হয়, অথবা যদি ওখানে সুকুন না থাকে, তাহলে কলকলা হবে না, গয়রে কলকলা। আর সবসময় মনে রাখবেন, কফ তয়ের ক্ষেত্রে উপরে, আর জিম দায়ের বায়ের ক্ষেত্রে নিচের দিকে, খেয়াল রাখবেন এটা। ঠিক আছে? এরপর আসছে লেন। এই লেনটা খুবই নরমভাবে উচ্চারণ করতে হয়, মানে জবরের আগে, মানে সুকুনের আগে যদি জবর থাকে, যেমন আউ আই, সেটা ওয়া সুকুন এবং ইয়া সুকুনের আগে, আউ আই। তো এখানে মাদ হওয়ার মানে অবকাশ থাকে, সেটা আমরা মাদে পড়বো। তো মাদ না হলেও এটা লেন সাধারণত একটু সহজভাবে পড়ে যাবেন। যদি আমি পড়ি বাইতন, কোরাইশিন, শাইউন, এই যে শাই, কোনো জিহবার খুব একটা কি হচ্ছে না, এখানে খুব একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, সহজভাবে উচ্চারণ হচ্ছে, এটাই মূলত লীন। এটা অটোমেটিকলি হয়ে যায়, খুব একটা বিষয় না। মানে উচ্চারণের ক্ষেত্রে এটা সাধারণত সহজভাবে আসে, খুব একটা সবার সবার মানে সাধারণত মানুষের ভুল হয় না। আর এখানে ওয়াকফ করলে সাধারণত আমরা পড়বো যে ওয়াকফ করলে 2 হারাকা বা আপনার 4 হারাকা 6 হারাকাও দেওয়া যায়। বাইত। আর ওয়াকফ না করলে একভাবে পড়ে যেতে হবে, বাইতিন, হ্যাঁ, কোরাইশিন, একভাবে পড়ে যেতে হবে। আর ইনহেরাফ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে লাম এবং র। ইনহেরাফ বলতে এটাও সাধারণত এত ইম্পর্টেন্ট না, এটা সাধারণত আওয়াজটা একটু বিচ্যুত হয়ে যায় লাম এবং রয়ের ক্ষেত্রে। এই যে বললাম যে আওয়াজ ভোকাল কর্ড থেকে এসে রয়ের ক্ষেত্রে এই যে মাঝখানের এই জায়গা থেকে চলে আসে, আর লামের ক্ষেত্রে এই হাফফা যেহেতু এখানে টাচ করে, এই পাশ থেকে আসে। হ্যাঁ, এই কারণে আওয়াজের বিচ্যুত ঘটে। এটা হচ্ছে লাম এবং র। এটা মাখরাজের স্থানে করলে অটোমেটিকলি হয়ে যায়, খুব একটা বিষয় না। আর একটা হচ্ছে তাকরার। তাকতার হরফ শুধু একটাই, সেটা হচ্ছে র। র হরফে দুইটা সিফাত একটু বেশি, সেটা হচ্ছে এই যে ইনহেরাফটাও আছে, মানে বাড়তি সিফাত যেটা গয়রুল মুতাদাদ্দা। আর একটা কি রয়েছে তাকরার। তবে তাকরারটা একটু খেয়াল রাখতে হয়, তো তাকরার মানে একটু বেশি বারবার উচ্চারণ করা, কম্পন করা। তবে এটা তাকরার বলতে শাব্দিক অর্থে যেটা রয়েছে অত না, তাকরার তো ডবল উচ্চারণ হয়ে যাবে না, এটা হালকা র আর কি। হ্যাঁ, র আর রাহ, আর অনেকে পড়ে থাকে আর, এমন যাতে ডবল না চলে আসে। আর রহমানির রহিম, স্বাভাবিক আর কি, মানে হালকা কম্পন এখানে। র, র, হালকা র। ঠিক আছে? বেশি যাতে না হয়ে যায়। আচ্ছা। এরপরে আছে তাফাসি। তো তাফাসি বলতে ফিসফিসানি, শিনের ক্ষেত্রে, মানে ফিসফিসানি হামসের যে হরফ, হামসের 10টি হরফের ভিতরে শিনটা সব থেকে বেশি মানে ফিসফিসানি প্রকাশ পায় মাখরাজের স্থানের কারণে। কারণ এই শিনের ক্ষেত্রে জিহবার মধ্যকানটা দেখবেন যে এখানে একটু ঢেউ চলে আসে, আর ওই জায়গাটা বাতাসটা ঘুরপাক খায়, যেমন আশ, আশ। এই শিনে অনেকে সিন মনে করে না, এটা করা যাবে না, হ্যাঁ, আস এমন পড়া যাবে না, আশ। সাধারণত আমি দেখেছি সবাই সিনটা শুদ্ধভাবে পারে, ম্যাক্সিমাম মানুষই সিনের সমস্যা থাকে না। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে যে এই ফিস বিশানিকে কখনো শীষ মনে করবো না, এটা হচ্ছে বাতাসের ফিস বিশানি, আশ। হ্যাঁ, আর ওই সিনের ক্ষেত্রে কি হয়, আস, ওটা হচ্ছে শীষের ফিস বিশানি। ফিস বিশানও থাকে, তবে শীষটা ওখানে বেশি জারি থাকে। হ্যাঁ, বাতাসে প্রকাশ থাকে, তবে ওখানে সাথে কি অ্যাড হয়, শীষটা অ্যাড হয়, তিন আওয়াজ আর কি। এরপর হচ্ছে ইস্তেতলা।
এটা হচ্ছে দদ হরফ, মানে এর এক কথায় এর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এটার মানে উচ্চারণ হতে একটু সময় নেয়, মানে এর মাখরাজের স্থান তো অনেক বিস্তৃত, যেমন এই 5টি দাঁতের সাথে আপনার জিহ্বার পার্শ্বটা লাগাতে হয়। তো অন্যান্য জায়গায় অন্যান্য হরফের ক্ষেত্রে এত জায়গা নেয় না মাখরাজের উচ্চারণের ক্ষেত্রে, এই দদটা বেশি জায়গা নেয় এবং উচ্চারণটা একটু ধীর গতিতে, মানে একটু সময় নিয়ে উচ্চারণ করে হয়, লং হয়ে যায় আর কি। তো এই দদ অনেক ঝামেলার একটা ওয়ার্ড। অনেক কেরাতে দদকে, যেমন এই দদটা হচ্ছে যে কোন থেকে উচ্চারণ হবে এনে অনেক মতনৈক্য আছে। দদ নিয়ে আজকে আমি শুনলাম যে দদ নিয়ে নাকি একটা বই আছে বড়। যেমন এই দদকে অনেক ইমাম, মানে 10 কেরাতের ভেতরে কিছু ইমাম রয়েছে, এই দদকে তারা দ পড়ে না, ঝা পড়ে। মানে ওই যে ঝা আমরা পড়িনি, সিন সদ এবং ঝা, এই দদকে পড়ে ওরা ঝা। যেমন একটা কেরাতে আমি পড়ছি কি, যেমন আমি যদি হাফসের কেরাত পড়ি ওয়াদ্দোহা, তো ওই কেরাতে কি রয়েছে ওয়াজ্জোহা, বুঝতে পারছেন, জ পড়ে, ঝা আর কি। তো দোয়াদ অনেক মতনৈক্য একটা এই, মানে শুধু উচ্চারণগত না, অনেক দিক থেকে ঝামেলা আছে আর কি। তো আর খফা তো আমরা বললামই, খফার এই 4টা হরফ হা, ইয়া, ওয়া, আলিফ, এটা সাধারণত লুকায়া যায়। অন্যান্য হরফ আমি যখন ওয়াকফ করব তখন ওটা বিদ্যমান থাকে, হারিয়ে যায় না। আর এই হরফগুলো সাধারণত কি হয়ে যায়, হারিয়ে যায়। বা উচ্চারণ ক্ষেত্রে আলিফটা থাকে না, বাটা রয়েছে, যেমন বু, বাটা রয়েছে, লাস্টে ওয়াটা কিন্তু হচ্ছে না, লুকায় গেছে আর কি। এই জন্য এটা হচ্ছে খফা বলা হয়ে থাকে, এটা অটোমেটিকলি হয়ে যায়, খুব একটা বিষয় না। আর গুন্নার ক্ষেত্রে বললাম যে গুন্নাটা খুব ইম্পর্টেন্ট। নুন এবং মিমের ক্ষেত্রে সবসময় গুন্না জারি রাখতে হবে। নাকের ক্ষেত্রে পরিপূর্ণ গুন্না, তাইদিদ আসলে 2 হারাকা, এবং যদি শুধু সুকান আসে ওর মিডিয়াম 1 হারাকা পরিমাণ রাখতেই হবে। এবং যদি হারাকা চলে আসে তাহলে মানে অতিরিক্ত টান গুন্না ব্যতীত, যেমন 1 হারাকা অথবা 2 হারাকা, এই গুন্না ব্যতীত অতিরিক্ত টান ব্যতীত শুধু নাকের গুন্নার সাথে টাচ করে যেতে হবে, ঠিক আছে। নুনের ক্ষেত্রে যেমন নানি নু নাকের সাথে আছে, যদি শুধু সুকুন থাকে আন, মানে 1 হারাকা পরিমাণ গুন্নাটা বৃদ্ধি করলাম। আর যদি তাইদিদ থাকে তাহলে ওটা 1 আলিফ পরিমাণ, মানে 2 হারাকা পরিমাণ, আন। বুঝতে পারছেন? আচ্ছা, আর গুনার প্রকারভেদ বললাম যে তাম এবং নাকিস। তামটা হচ্ছে আপনার যেটা সম্পূর্ণ নাক থেকে হয় নুন এবং মিমের ক্ষেত্রে। আর নাকিসটা আমরা গয়রের মুতাদাদ্দাতে পড়বো, সরি পরের অধ্যায়তে, যেমন ইকফা ইদগামের গুন্নাতে নাকের সাথে মুখেরও গুন্নাটা চলে আসে আওয়াজটা কিছু ক্ষেত্রে আর কি। তো সেখানে সম্পূর্ণ নাক থেকে আসে না, সেগুলোতে গুণাত্ম নাকিস বলা হয়। তো সেটা আমরা পরবর্তীতে পড়বো। তো এটা আজকের ক্লাসটা মোতাদদ্দর সম্পূর্ণ শেষ হলো। আগামী ক্লাসে আমরা এই যে সিফাতের বিভিন্ন প্রকার রয়েছে আর কি, স্তর রয়েছে, এই বিস্তারগুলো ইনশাল্লাহ বিস্তারিতভাবে জানবো। এবং সিফাত আমরা কিভাবে ধরবো, এটাই মূল বিষয়। এটা আমরা শিখবো তার পরের ক্লাসে, খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন, 2টা ক্লাসই খুব ইম্পর্টেন্ট সিফাতের বিষয়ে। আর আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এই 9টা সিফাতের ভিতরে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবেন। তেলাতের ক্ষেত্রে এই যে সফিরটা, শীষের যেটা, এটা ইম্পর্টেন্ট ধরে রাখার ক্ষেত্রে, এটা মনে রাখার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে 3টা হরফ ব্যতীত ওই 3টা হরফে দিতে হবে, আর অন্যান্য হরফে যাতে শীষ না চলে আসে এদিকে খেয়াল রাখবেন। আর কলকলা, এটা 5টি হরফে কলকলা দিতেই হবে, উপরে এবং নিচে, কফতা উপরে এবং বা জিমদাল নিচের দিকে, খুব কুইকলি আর কি, খুব কুইকলি খেয়াল করবেন। আর মনে রাখবেন যে এই 5টি হরফ ব্যতীত অন্য হরফে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দদের ক্ষেত্রে, নুনের ক্ষেত্রে, লামের ক্ষেত্রে, ওটা যাতে না হয়, মানে কন্ট্রোল থাকে। আর এই 5টিতে কন্ট্রোল না, এই 5টিতে করতে হবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। লিন অটোমেটিকলি হয়ে যায়, এনহারাফ হয়ে যায়, তাকরারে একটু খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত না হয়ে যায়, মিডিয়াম কম্পন থাকে। তাফাশিতেও খেয়াল রাখতে হবে যাতে শীষ না চলে আসে শিনে, হ্যাঁ, ফিসফিসানি থাকে আর কি। ইস্তেতলা, এটা দদের মাখরাজ জানলে অটোমেটিকলি হয়, এটা সমস্যা নাই। খফাটাও অটোমেটিকলি আপনার গোপন হয়ে যায়, পড়তে সমস্যা থাকে না। আর একটা হচ্ছে গুন্না, গুন্নার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে, হ্যাঁ, গুন্না পারফেক্টলি অনেকে দেয় না। তো গুন্নার ক্ষেত্রে গুন্নাটা অনেক ইম্পর্টেন্ট। তার মানে এই 9টি প্রকারের ভিতরে গুন্না এবং বেশি খেয়াল রাখতে হবে সফির এবং কলকলা, 3টা, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সাথে যদি রাখতে চান তাহলে তাকরার, তাফাশি, এই 2টা রাখা যেতে পারে আর কি। মানে এইগুলো বাদ বাকিগুলো ওই স্থানে উচ্চারণ করলে, মাখরাজের স্থানে রাখলে অটোমেটিকলি হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যেটা যে সফির, কলকলা, সেই যাতে না হয়ে যায়, যেটাই হবে সেটা দিতে হবে। কলকলা যাতে অন্যান্য হরফে না হয় 5টা ব্যতীত, এবং গুন্না যাতে এই 2টা হরফে যে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যাতে গুন্না। এবং গুন্না অনেক ধরনের হয়, গুন্নার বিষয়টা অনেক বড়, হ্যাঁ। তো যখন নুন সাকিন তানবিন মিম সাকিন পড়বো তখন আমরা দেখবো যে গুন্নার বিষয়টা আসলে অনেক বড়। আর এক্সট্রা যদি একটু আবারও বলবো, এক্সট্রা একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে তাকরারে রয়ে যাতে বাড়তি না হয়ে যায়, আর তাফাশিতে যাতে একটু বাড়তি শীষ না চলে আসে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের গয়রুল মুতাদাদ্দা আজকে শেষ হলো ইনশাল্লাহ।
তো কোনো সমস্যা থাকলে এখন তো আমাকে প্রশ্ন করতে পারেন, বা যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে তো ভিডিও থাকবেই, এই ভিডিও দেখে আপনারা ইনশাল্লাহ বারবার দেখে বিষয়টা সলভ করে নেবেন। আর আগের যে মুতাদাদ্দার আমরা 10টা প্রকার পড়েছি, আজকে এটা পড়লাম গয়রুল মুতাদাদ্দা, শেষ করলাম। আর আগে আমরা শেষ করেছি ওইটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, ওটার ভিতরে মোটামুটি 60টা সিফাত রয়েছে, 11টির ভিতরে 60টা আর কি, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাকে ধরে রাখতে হবে। আমরা যখন সিফাত ধরা শিখবো এরপরের ক্লাসটাই, পরেরটাই, তখন আমরা জানবো ইনশাল্লাহ। তো ওইটা আমরা শেষ করেছি, ইউটিউবে আছে, ওইটাও দেখে নেবেন একবার, আবার এটাও দেখে নেবেন ইনশাল্লাহ একবার করে। হ্যাঁ, তো আমি ক্লাসে সবাইকে একটু করবো, সিফাতের প্রকারগুলো আপনারা কমপক্ষে সামনের ক্লাসে করে আসার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে ওই যে মোতাদাদ্দাদ 11ই আর এই 9টি, মোট টোটাল 20টি প্রকারের। আমি যখন বলবো যে সফির মানে কি, মানে সফির উদ্দেশ্য মানে কি বোঝায় আর কি, সফির মানে শীষ, কলকলা মানে প্রতিধ্বনি করা আর কি, হামস মানে বাতাস প্রবাহিত থাকা হরফে, জাহর মানে বাতাসটা বন্ধ রাখা। হ্যাঁ, তারপরে সিদ্ধা মানে কি, বা আওয়াজটা বন্ধ রাখা, রাখা মানে কি আওয়াজটা জারি রাখা, মানে এই উদ্দেশ্যটা কি, আলোচ্য বিষয় কি, এটা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর আগামী ক্লাসে নতুন যেটা পড়বো আমরা বিভিন্ন সিফাতের স্তরটা পড়বো ইনশাল্লাহ। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তো করুক। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়র।